আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা রেল লাইনের উপরে আছি। শুধু রেল লাইনের উপরে নয়, আমরা আছি সে অসহায় মাঝেদার বাড়ির পাশে। ইতিপূর্বে যার ভিডিও আপনারা দেখেছিলেন, যার অসহায়ত্বের কথা আমরা আগের ভিডিওতে প্রকাশ করেছিলাম এবং একটি ভিডিওতে তাকে আমরা একটি শাড়ি উপর দিয়েছিলাম, যেটা আপনারা ইতিপূর্বে দেখেছেন। তো এই মাঝেদার অসহায়ত্বের বিষয়টা চিন্তা করে আমার এক আমেরিকা প্রবাসী ফাহমিমা আপু, উনি এই মাঝেদার এই ভিডিওটা ওনার চোখে পড়ার পর উনি আমার কাছে ওনার সম্পর্কে জানার জন্য বেশ কিছু প্রশ্ন করে। ওনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর তো ওনার যে খাবার দাবারের কষ্ট আপনারা ইতিপূর্বে একটা ভিডিওতে দেখছিলেন, উনি বলছিল যে খাবার দাবারের কষ্ট। তো খাবার দাবারের কষ্ট যাতে না হয় সেজন্য ওই আপু এই মাঝেদার জন্য 1 মাসের বাজার খরচ আমার কাছে পাঠায়। তো আজকে আমরা এই ওনার কাছে যাব, বাড়িতে দেখি উনি হয়তো বা বাড়িতেই আছেন। তো বাড়িতে গিয়ে আমরা ওনার কাছে জানবো যে আসলে ওনারা আসলে 1 মাস খাওয়ার জন্য কি কি দরকার। তো জানার পরে আমরা ওই বাজারগুলো করে ওনাকে দিয়ে যাব। তো প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এখন ওই বাড়ির ভিতরে যাব। তো আমি ওনার ভাইকে একটু ডাকছিলাম। ওনার ভাই আমার পিছনে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওনার ভাইকে আমি আসার সময় সাথে করে নিয়ে আসছি, যাতে আসলে ওনার তো একটু সাপোর্টের দরকার। উনি আসলে যেহেতু প্রতিবন্ধী মানুষ। তো চলুন দর্শক, আর দেরি না করে আমরা বাড়ির ভিতরে যাই, আসলে দেখি ওনার আসলে কি বাজারের দরকার। তো শুরুতেই আমার সে আমেরিকা প্রবাসী ফাহমিমা আপুকে ধন্যবাদ জানাই যে এরকম মাঝেদার, অসহায় মাঝেদার, পঙ্গু মাঝেদার পাশে দাঁড়ানোর জন্য। চলুন দর্শক, আমরা আগাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকে দেখার জন্য আজকে আমার চলে আসলাম। হ্যাঁ, ভালো করেছি না? এদিকে ঘুরেন, এটা কিছু বাইরে বাইরে করে দেন তো, ঘরের ভিতরে তো অন্ধকার। আর তা নাহলে এটা কিছু ওই করে দেন, বসুন আপনি এখানে বসুন, এখানে বসুন। টুল টুল আছে, একটু উঁচু জায়গায় বসেন। দরজার ওইখানে দেন, তাহলে উঁচু জায়গা হবে না, বুঝতে পারবেন না। বসেন। আচ্ছা, ঘটনা হলো আজকে তো আপনার কাছে আবার আসলাম। এর আগে একদিন 2 দিন আসছিলাম। তো আজকে আসলাম, আপনার এই ভিডিও আমরা করে নিছিলাম। করে নেওয়ার পরে আপনার এই ভিডিওটা আমার এক আমেরিকা প্রবাসী এক আপু দেখছিল। দেখার পরে উনি আপনার বাজার করার জন্য, 1 মাস খাওয়ার জন্য, বাজার করার জন্য আমার কাছে টাকা পাঠাইছে। আপনার 1 মাসের বাজারে কি লাগবে? লাগবে চাল লাগবে, তার পাশে তরকারি একটা ব্রয়লার টেলার হলেই হলো না। একটা ব্রয়লার মুরগি। হ্যাঁ, আচ্ছা, আর আর হলো চাউল, আর হলো ডাল। ডাল। হ্যাঁ, তাতে 1 মাস খাইতে আপনার আনুমানিক কয় কেজি চাউল লাগে? 5 কেজি হলে কি 10 কেজি হলে 5 কেজি হলে 10 কেজি কেমন? তাহলে 10 কেজি দেই না? দেয়। 10 কেজি হবে না? হিসাব জানে না কয় কেজি কতটুকু কত হিসাব জানে আর কয় কেজি লাগে আনুমানিক? আমার তার অত হিসেব জানি এখন মোটামুটি তাও তো 10 কেজি 12 কেজি লাগবে 10 কেজি। আমরা 10 কেজি চাউল কিনে দিই। আর কি কি লাগে এবং কি কি খায়? আমি খাইলো আলু আলু খায়, মসুরির ডাউল খায়, হ্যাঁ। আর মুরগি যত টাকি মাছ টাছ হলো এগুলো মাছ তো আর এখন পাওয়া যাবে না। মাছ পাওয়া যায় না, আমি ওসব দিকে আরো আমি মুরগিটা দেখি বাজারে পাওয়া যেতে পারে। এই পাশে কি মুরগির বাজার আছে? নাই পাশে না, ওই বাজার বাগান ওই বাজারে। তাহলে চাউল, ডাউল, আলু, ডিম খান? না না ডিম খাই না। ডিম খান, ডিম খান। ডাউল তাহলে চাউল, ডাউল, আলু, হ্যাঁ তেল আছে?
ঘরে তেল আছে, রান্না করা তেল আছে আছে সামান্য। সামান্য? আচ্ছা দেখতেছি তো। পেঁয়াজ রসুন লাগবে না? না পেঁয়াজ রসুন তো এই যে এখন রসুন লাগবে না। এখন তো লাগবে। আচ্ছা এক দোকানে সব কিনতে পারলে না ভালো হলো নি। ভালো হলো কিন্তু যখন আচ্ছা দেখি আমি বাজারে যাচ্ছি, দেখি যতদূর আপনার জন্য পারি। হ্যাঁ ঠিক আছে। আর হলো যে আপু আপনার এর জন্য পাঠাইছে, ওই আপুর জন্য দোয়া করেন, আচ্ছা ঠিক আছে? তো আমরা প্রিয় দর্শক আসলে আসছিলাম ওনার কাছে জানার জন্য যে আসলে ওনার কি বাজার প্রয়োজন। আসলে আমরা তো আন্দাজে একটা কিনে নিয়ে আসবো, হয়তো বা ওনার ওটা খাওয়াতে, যেমন জিজ্ঞেস করলাম যে ওনার ডিম খায় না, এটা তো জানা ছিল না। আমি ভাবছিলাম যে হয়তো 1 কেজি ডিম কিনে দেবো, কিন্তু উনি তো ডিম খাই না। ডিম খায় না হয়তো, মসুরি ডাউল আলু। তো উনি যেহেতু ডিম খায় না, আমরা সে ডিম কিনবো না। তা চাউল ডাউল আলু আর হলো দেখি একটা মুরগি কিনতে পারি কিনা, আর আনুষঙ্গিক পেঁয়াজ রসুন কিছু কিনতে পারি। তো চলুন দর্শক আমরা এখন বাজার যাব, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসি, পরবর্তীতে কথা হবে। চলুন দর্শক আমরা আসি, ঘুরে আসি। হ্যাঁ তেল লাগবে তো না? 1 লিটার সয়াবিন তেল দেন। আপনার যদি কাজ থাকে আপনি দেন, দিবেন হলে 1 লিটার সয়াবিন তেল। প্রাণপ্রিয় দর্শক বলে রাখি, অসহায় মজাদার জন্য আমরা বাজার করতে আসছি। বাজারে প্রথমেই আমরা চাউল ডাউল কিনবো। তো প্রথমে 10 কেজি চাউল, হাফ কেজি ডাউল, 1 কেজি সয়াবিন তেল, লবণ এবং মশলা জাতীয় যত কিছু লাগে, তো এই দোকান থেকে আমরা অলরেডি নিয়ে নিছি। চলুন দেখি বিল কত টাকা হয়েছে। 900। পরে হ্যাঁ চাউলটা বাইন্দে এনে রাখেন, আমরা তারপরে নিয়ে যাবো। আজকে তো বাজার করবো, তো প্রিয় দর্শক না বাজার চাল ডাল আর তেল মিলে কিনলাম হলো 900 টাকা। মোট এই শুকনা বাজার করলাম 900 টাকা। হ্যাঁ এখন আমরা যাবো পেঁয়াজ রসুন আর কি লাগবে, আচ্ছা আলু আদা আলু আর হলো একটা মুরগি কিনবো। চলেন আলু হচ্ছে বেশি কাকা আমার কয় টাকা হয়েছে? কয় টাকা? 220। টাকাটা নেই দর্শক। আমরা এখান থেকে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ এবং আলু কিনলাম। এই হলো আলু, জানতো ওগুলো। এখানে আছে হলো পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ সব একসাথে। আসলে সময় স্বল্পতার জন্য বেশি দিলাম 500 টাকা, ফেরত দিল 280 টাকা, তার মানে 220 টাকা। আগের 900, এখানে 220, তাহলে হলো 1120। এবার মুরগিলা ডাক দেন। দেখি তো মুরগিটা দেওয়া দিয়ে আপনি কি করে দিতে পারবেন না? স্বাস্থ্য দিবেন না, এখন তো ই করার টাকা নাই। আরে দবাই দেন সমস্যা নেই, এই যে দবাই দেন উপরে। পরে থেকে ভরে তো বৃষ্টি করে না কি করবেন এটা? হ্যাঁ কত যাই দৌড়ছে? 350 উঠছে? হ্যাঁ না বৃষ্টি আসবে মনে হয়। আচ্ছা আসো 20
প্রিয় দর্শক, আসলে আমরা বাজার মোটামুটি শেষ। তো শুকনা বাজার করছিলাম আমরা 900 টাকার, কাঁচা বাজার করলাম 220 টাকার, এবং মুরগি কিনলাম 350 টাকার। তাহলে হলো 1120, মানে প্রায় 1500 টাকা। তো 1470 টাকা। তো সর্বমোট আমাদের খরচ হলো 1470 টাকা। এখন আমরা আবার মোটামুটি বাজার শেষ, আমরা এখন এই বাজারটার কাছে চলে যাবো। তো আমাদের হাতেই থাকবো। প্রিয় দর্শক, আমরা সেই অসহায় মাঝেদার জন্য সকল বাজার করে ফেলেছি। তো বাজারে এখানে সকল শুকনা বাজার আমার হাতে আছে। এখানে হলো একটা মুরগি আছে এবং ভাইয়ের মাথায় আছে চাউলের বস্তা। তো এখন আমরা মাঝেদার কাছে বাজারটা পৌঁছে দিয়ে আমরা চলে যাব ইনশাল্লাহ। তো চলুন দর্শক, আমরা দেখি বাজারটা পৌঁছে দিয়ে আসি। কই আছেন? আমরা আসলে আপনার জন্য বাজার করে নিয়ে এসেছি, বুঝছেন? এখন দেখেন তো এই যে বাজারগুলো, এই যে বাজার করে নিয়ে এসেছি, দেখেন তো এনে কি কি আছে, বাইর করতে পারবেন না? আমি বাইর করে দিব। পারবেন না পিছাইতে? আচ্ছা থাক, কষ্ট হলে থাক, আমি এনে দেখাই দিচ্ছি। আপনার এই যে আসলে শুকনা বাজার, পেঁয়াজ, মরিচ, কাঁচা মরিচ, তারপরে আদা রসুন যা লাগে, হ্যাঁ। এখানে আসলে আলু, তারপরে আছে হলো এই যে তেল, লবণ, ডাউল, একদম মশলা সহ সব। কথা বলছেন, ব্যাগের মধ্যে দিয়ে দিলাম। এই তেল কিনেছি, তা আগামী 3 মাস খাইতে পারবেন। আপনার যে রান্না, আগামী 3 মাস আপনি খাইতে পারবেন। লবণ সহ আছে, হ্যাঁ। আর এখানে আসলে 10 কেজি চাউল। আমরা বাইসে বাইসে ভালো মানের চাউলটা কিনেছি, আপনাদের খারাপ চাউল কিনিনি নাকি ভাই? মানে ভাই, আপনি তো 29-এর কথা বলছেন, 29 চাউল কেনার জন্য আমরা কিনেছি তার সাথে ভালোটা। তো মোটামুটি এই হলো আপনার 1 মাসের বাজার। এরপরও যদি আপনার আরো কিছু দরকার পড়ে, হ্যাঁ, আপনি আমাদের জানাবেন। এই যে ভাই আসছে, ভাইয়ের মাধ্যমে জানাবেন, আমরা চেষ্টা করব আপনার হলো দিয়ে যাওয়ার জন্য। একটু আগে এসো। আচ্ছা, নিচেই রাখেন, নিচেই রাখেন, নিচেই রাখেন। আচ্ছা, এই সকল বাজার এবং কেনাকাটা করে দিয়েছেন আমার আমেরিকা প্রবাসী আপু, ফাহমিমা আপু। তো আমি বিশেষ করে ধন্যবাদ জানাই ওনাকে, এরকম অসহায় একজন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আপনার ওনার উদ্দেশ্যে কি কিছু বলার আছে, যে আপনার এই এত কিছু কিনে দিছে, এই টাকা যে দিছে? হ্যাঁ, তার জন্য দোয়া করি, আল্লাহ তার জন্য আমি দোয়া করি, আল্লাহ আমার জন্য করছে। আমি তার লাগে দোয়া করছি, আমি এরকম থাকে, সুস্থ থাকে। সেদিন যে শাড়ি কিনে দিয়ে গেছিলাম, সেটা দিয়েছিল আরেকজন, আজকে যেটা দিচ্ছে এটা দিচ্ছে আরেকজন। সেটা শাড়ি ফ্রিজে ছিল, ফ্রিজে কিনছিলেন? হ্যাঁ, ফ্রিজে খুলে খেয়েছিল। ঈদের দিন পড়ছিলেন? হ্যাঁ, ফ্রিজে পরে নামাজ কালাম পরে তার লাগে দোয়া করছি। তারপর আবার আজ আপনারা দিচ্ছেন, তার একজন তার লাগে দোয়া করতেছে। এই যে রান্না বান্না করে খাবেন, আর যদি আপনার কোনো কিছু ঘাটতি থাকে বা কোনো কিছু লাগে, ভাই আছে, বাইরে জানায়েন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো আপনাকে দিয়ে যাওয়ার জন্য। আমার কথা কি বুঝেছেন? হ্যাঁ, বুঝেছি। তো ওনার জন্য সবচেয়ে বড় কথা হলো ওনার জন্য একটু দোয়া করবেন, হ্যাঁ। আপনার কাছে আর কিছু চাই না, অনেক দোয়া চাই। তো প্রিয় দর্শক, আসলে এইসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজের কাছে ভালো লাগছে। তো আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ থাকবে, আর আমাদের সমাজের অলিতে গলিতে যারা এরকম অসহায় মানুষ চড়াই ছিটায় আছে, আপনারা তাদের পাশে দাঁড়াবেন, যাতে এরা দুমুঠো খেয়ে পরে বাঁচতে পারে। কারণ হলো ইনার হলো মানুষের কাছে হাত পাতা ছাড়া কোনো বুদ্ধি নাই। আমরা 1 মাস বাজার করে দিলাম, যাতে ওনার 1 মাস আপাতত বাড়ির বাইরে না যাওয়া লাগে। পরবর্তীতে আমরা চেষ্টা করব ওনার পাশে থাকার জন্য। আপনারাও চেষ্টা করবেন যাতে ওনার মতো বা ওনার দিনটা ভালো চলে। যেহেতু ওনার ইনকাম করার মানুষ নাই, স্বামী নাই, সন্তান নাই, ছেলে নাই, কেউ নাই, উনি নিজে চলতেই পারেন না, রান্না করে খাওয়া কষ্ট। তো আর কথা বাড়াবো না, অনেক লম্বা করে ফেলছি। তার সবশেষ কথা, আমার চ্যানেলে যারা দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে কথা শেষ করছি। আল্লাহ হাফিজ।